ভাঙ্গায় চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে আটক হলেন চোর, খেলেন গণধলাই। ছানোয়ার হোসেনের সংগৃহীত তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গায় এবার চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি রোববার বিকেলে ভাঙ্গা বাজার স্বর্ণপুরটিতে এ ঘটনা ঘটে। আটক চোর হায়দার শেখের বয়স 50 বছর, উপজেলার চৌকিঘাটা গ্রামের মৃত হোসেন শেখের ছেলে। স্থানীয়রা ও মামলার বাদী নাদিরা আক্তার জানান, শনিবার সকালে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ঘাড়ুয়া ইউনিয়নের চৌকিঘাটা শফি মিয়ার বেড়াতে যাই। শনিবার গভীর রাতে আমাদের ঘরের দরজা ভেঙে একদল চোর ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে 7 ভরি স্বর্ণ নগদ 50,000 টাকা লুট করে নেয়। রবিবার বিকেলে হায়দার নামের একজন চোর আমাদের ঘর থেকে চুরি করা স্বর্ণ ভাঙ্গা বাজারে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে। পরে জনগণ চোরকে গণধলাই দিয়ে পুলিশে দেয়। সেই চোরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে চোর বলে, আমি যে স্বর্ণালংকার চুরি করেছি তাহা বিক্রি করে টাকা খরচ করে ফেলেছি। আমার 5% জমি আছে, জমিটুকু বিক্রি করে আপনাদের টাকা দিয়ে দিব। এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই নাইম বলেন, জনতার হাতে চুরি করা স্বর্ণসহ হায়দার নামের এক চোরকে আটক করা হয়েছে। এ ঘটনা ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে 12 আগস্ট ঘাড়ুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের শেখ আক্কাসের ছেলে রাসেল শেখের বাড়িতে ঢুকে স্বর্ণালংকার নগদ 2 লাখ টাকা চুরি করে নিয়ে যায়। আটক চোর হায়দারের নিকট থেকে রাসেলের কিছু স্বর্ণ উদ্ধার হয়। এ ঘটনায় রাসেল ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গত 2 আগস্ট পার্শ্ববর্তী চানপট্টি গ্রামে ছড়োয়ার খলিফার বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয় দুর্বৃত্তরা। সরোয়ার খলিফা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এলাকার কৃষকেরা জানায়, আমাদের ফসলের মাঠ থেকে 13টা শ্যালো মেশিন হায়দার সহ একদল চোরেরা চুরি করে নিয়ে যায়। একবার এই হায়দার চোরকে একটি হ্যালো মেশিন সহ জনগণের হাতে ধরা পড়ে। তখন তার এক আত্মীয় সাংবাদিক থানা থেকে ছাড়িয়ে নেয়। তারপর থেকে ওই চোর আরো বেপরোয়া হয়ে ওঠে। সব বেশি এটা আইনাল হলো আমার জায়গা বেশা, আমি হারে দিয়ে তোমার 5-7 জায়গা আছে, আমি বেশে দিয়ে আর তোর কাছে যে স্বর্ণটুক পাইছি ওইটা তো আমাকে এই স্বর্ণ, তোমার আর বাকিটা আর কোথায় গেছে হবে না, আমরা